আজকে আমরা যাচ্ছি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে সামনে থেকে নিজের চোখে দেখার জন্য, যিনি এতদিন নির্বাচিত ছিল ইন্ডিয়াতে, যার মুখ থেকেই প্রথম শোনা যায় আয়নাগড়ে সেই লম্হস্যক বর্ণনা। সময়টা 2015 সালের মার্চ মাসের 10 তারিখ, রাত তখন ঠিক 9টা। হঠাৎ আগমন ঘটে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় সশস্ত্র বাহিনীর। তখনও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বুঝে উঠতে পারেনি তার সাথে কি হতে চলেছে। প্রথমে গ্রেপ্তারের কথা বলেই গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। এরপরে নিয়ে যাওয়া হয় কোনো এক অজানা জায়গায়। সেখানে দীর্ঘ 61 দিন রাখা হয় একটি কক্ষে, যে কক্ষের পরিধি ছিল 5 বাই 10 ফুটেরও কম। যে কক্ষের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 61 দিন একটি কক্ষে বন্দী থাকার পর আবারও হাত চোখ বেঁধে তোলা হয় গাড়িতে। সে সময় সালাউদ্দিন আহমেদ ভেবেছিলেন এটাই বোধ হয় তার শেষ রাত, কিন্তু চোখ খুলে সালাউদ্দিন আহমেদ নিজেকে আবিষ্কার করলেন ভারতে। ভর্তি করা হলো একটি মানসিক হাসপাতালে। এভাবেই নিজের গুম হওয়ার সেই করুণ কাহিনী শেয়ার করেন একটি সংবাদ মাধ্যমের কাছে। আজকে আমরা যাচ্ছি সেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে সামনে থেকে নিজের চোখে দেখার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ইমনের কবর জিয়ারত করতে আসার কথা রয়েছে এই বিএনপি নেতা। তার সঙ্গে থাকবেন বিএনপির আরেক কেন্দ্রীয় নেতা আমাদের প্রিয় ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই। এখন আমরা যাচ্ছি সেখানেই। পক্ষ থেকে